আজকে উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্র দল বনাম উপজেলা বিএনপি ফুটবল খেলতে গিয়ে আমি আমার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। গত 27 মে আমি ঢাকার নেটোর হাসপাতালে চিকিৎসা করি। অপারেশন করার পরে আমার পায়ের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়। আমার পায়ে ইনফেকশন হয়। ডাক্তারের চিকিৎসার জন্যে ডাক্তারের পরামর্শক্রমে আমি আমেরিকাতে যাই, সেখানে চিকিৎসা করি। আপনাদের দোয়ায় আমার যে পায়ের অবস্থা এখনো কিন্তু 100% ভালো হয় নাই। ডাক্তারের যে পরামর্শ সেটা হলো যে 70 থেকে 80% মতো ভালো হয়েছে। ডাক্তার আমাকে পরামর্শ দিছে থেরাপি দেওয়ার জন্য। তো আমি আমেরিকাতে থেরাপি দিছি। তো থেরাপি দেওয়ার পরেও আমার থেরাপি আরো 6 মাস কন্টিনিউ করতে বলছে। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকে রহম করছে, এর চেয়ে বড় ক্ষতি হতে পারত। আমি আমার দল বাংলাদেশ জাতীয় দল বিএনপি মাদারগঞ্জ উপজেলার তরফ থেকে এবং আমি আমার তরফ থেকে আজকে আপনারা যে কষ্ট করেছেন, যে ধৈর্য সহকারে যার যার পয়সা দিয়ে নিজেরা তেল কিনে আজকে 1,500 থেকে 2,000 মোটরসাইকেল আপনারা জামালপুর গিয়েছেন, শান্তিপূর্ণভাবে জামালপুর থেকে মেলান্দ হয়ে আপনারা আজকে এই জায়গায় শেষ করছেন। উপস্থিত নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইয়েরা, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি ছাত্র দল করেছি, যুব দল করেছি, বিএনপি করতেছি, আজীবন বিএনপি করি। এই মেলান্দ মাদারগঞ্জে গত 40-45 বছর থেকে বিএনপি করি। আজকে এখানে যারা রয়েছেন আপনারা সকলকে চিনেন, প্রত্যেকেই নিপীড়িত, নির্যাতিত। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশ আজকে ঐক্যবদ্ধ। আজকে 5 আগস্ট ফ্যাসিস্ট পলায়নের পরে সারা বাংলাদেশে আজকে মানুষ মুখিয়ে আছে একটা নির্বাচনের জন্য। আমি আহ্বান জানাবো এই সরকারের প্রধান উপদেষ্টাকে, আপনি অনতিবিলম্বে আপনার রোড ম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিবেন, শিডিউল ঘোষণা করবেন। এবং আমি আজকের এই সভা থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেবকে অনুরোধ করব, মেলান্দ মাদারগঞ্জে আপনারা একজন গ্রহণযোগ্য নেতা, যে নেতা মেলান্দ মাদারগঞ্জের সকল নেতা কর্মীকে চিনে, যে নেতা সকল নেতা কর্মীর নাম জানে, নেতা সকল নেতা কর্মীর পাশে থাকবে, আপদে বিপদে সে পাশে দাঁড়াবে, যে নেতা মেজাজ ঠান্ডা করে সমস্ত মানুষের পাশে থাকবে, মানুষকে সময় দিবে, ধৈর্য ধরবে, যে নেতা রাগ গুসা না করে মানুষের খেদমত করার উদ্দেশ্যে রাজনীতি করবে। আমি আশা করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান সাহেব মেলান্দ মাদারগঞ্জের মানুষের মনোভাব বুঝে একজন প্রতিনিধি নির্বাচিত করবেন, একজনকে নমিনেশন দিবেন, সেইভাবে নির্বাচন হবে এবং নির্বাচনে মেলান্দ মাদারগঞ্জের জনগণের আশা প্রতিফলিত হবে। সেই আশা এবং ভরসা রেখে সকলকে আমি ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনশাল্লাহ আমি আপনাদের সাথে আছি, থাকবো, যে কোনো অবস্থাতে হোক আমি আপনাদের সুখে দুঃখে পাশে সবসময় থাকবো। এই সকলকে ধন্যবাদ দিয়ে আজকে আপনারা এই প্রখর রৌদ্রের মধ্যে দুপুরে না খেয়ে আমার প্রতি যে পরিমাণ সহানুভূতি, সহমর্মিতা, ভালোবাসা দেখিয়েছেন, আমি আপনাদের কাছে আজন্ম ঋণী, আজন্ম কৃতজ্ঞ। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আপনাদের এই মেলান্দ মানুষের খেদমত করার চেষ্টা করব। পাশাপাশি আপনারা যারা আজকে না খেয়ে না দিয়ে মানে কষ্ট করে রোদের মধ্যে আপনার প্রোগ্রাম সফল করছেন, আমি সকলের সাথে থাকবো এই আশাবাদ ব্যক্ত করে সকল ধন্যবাদ দিয়ে বাংলাদেশ সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্যের ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আজকে আমার বক্তব্য শেষ করছি। সেই সাথে আজকের এই র্যালি শেষে এই সমাবেশ সদস্য করছি। সকলকে ধন্যবাদ। শহীদ জমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা দেবনাথ, তারুণ্যের অহংকার, তারুণ জিন্দাবাদ, আমাদের নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, বেস্টের সালাম তারুণ হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।